সারা দেশে লোডশেডিং এ নাকাল জনজীবন ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্য সহ কৃষিকাজ। আরো জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব আলামিন। যাচ্ছি তার কাছে। হাসিব, আমাদেরকে জানাবেন নোয়াখালীতে কতক্ষণ পর পর লোডশেডিং হচ্ছে এবং এতে করে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। শ্রেয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলা শহরের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, এটির সামনে। এটি থেকে জেলা শহরের 15% বিদ্যুৎ সরবরাহ করা হয়, এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। এছাড়াও নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ প্রায় 85% বিদ্যুৎ সরবরাহ করে থাকে। আমাদের নোয়াখালীতে বিদ্যুতের যে লোডশেডিং তাতে নাকাল অবস্থা চলছে, এবং নোয়াখালীতে যে বিদ্যুতের কারণে সেচের অসুবিধা হচ্ছে, বিদ্যুতের অভাবে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যতে এবং বিসিক শিল্পনগরী থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে প্রভাব পড়ছে। এছাড়াও নোয়াখালীর এই সময়টা মূলত ধানের মৌসুম, এবং ধান তোলার সময় যখন সেচ দিতে পারছেন না কৃষকরা, অনেকটা নির্জীব হয়ে আছেন। কৃষকদের মুখের হাহাকার দেখছে, তারা বলছেন যে যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে তারা এই যে লোডশেডিং, তাদের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে। তাছাড়াও জেলা শহরের বাহিরেও গ্রাম অঞ্চল এবং তাদের সেখানে আমরা খবর নিয়েছি, সেখানে প্রতি ঘন্টায় লোডশেডিং হয়। তাতে করে দেখা যাচ্ছে দিনে কোথাও 12 ঘন্টা, কোথাও 14 ঘন্টার মতো লোডশেডিং হয়। এছাড়াও নোয়াখালীর জেলার যেটা দ্বীপ উপজেলা রয়েছে, সেই দ্বীপ উপজেলাতেও মূলত একই অবস্থা। সেখানে বিদ্যুতের লোডশেডিং রয়েছে, সামান্য একটু দমকা হাওয়া বইলেই সেখানকার বিদ্যুৎ অফ করে দেওয়া হয়। তাতে বিপাকে পড়ছেন গ্রাহকেরা, এবং উৎপাদনমুখী যে ধরনের শিল্প কারখানা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারাও বেহাত হচ্ছে এবং তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বলা হচ্ছে যে জেলা শহর এবং জেলা শহরের বাইরে যারা আছে তারা সবাই এই বিদ্যুতের কারণে ভোগান্তির ভেতরে পড়ছেন। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তারাও ভোগান্তিতে পড়ছেন, এবং যারা হাসপাতালের বাহিরে এবং উৎপাদনমুখী বিভিন্ন শিল্প কারখানায় রয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন। মূলত জনজীবন এক ধরনের নাকাল অবস্থা রয়েছে, পরীক্ষার্থী সহ। এছাড়াও যারা শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুতের লোডশেডিং এর কারণে ক্লাস করতে তাদের কষ্ট হচ্ছে, এবং তারাও অসুস্থ হয়ে পড়ছেন। নোয়াখালীর অবস্থা একদমই নাকাল বলছেন। এই ছিল শ্রেয়া নোয়াখালীর সর্বশেষ। ধন্যবাদ হাসিব।